আমার ভাস্করদার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন। আচ্ছা, আমি যেটা ভাস্করদা এস্টাবলিশ করার চেষ্টা করতে চাইছেন যে এই আদৌ রক্তাক্ত এই মারে হয়েছেন কিনা সেটা ভাস্কর সিনহা রায়ের প্রশ্ন। আচ্ছা, মুখ্যমন্ত্রী কেন দেখতে গেলেন? না, উনি অসুস্থ যে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী কেন দেখতে গিয়েছিলেন? তাহলে হাসপাতালে যদি কেউ ভর্তি থাকেন তাকে মনে করা হয় যে অসুস্থ সেই জন্য দেখতে গেছে, কিন্তু কোশ্চেনটা তাহলে কেন বার্তা দিতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে যে নাগলাকাটায় যে ঘটনা ঘটেছে সেটা ঘটনা অভিপ্রেত নয়, এইটা কেন বার্তা মুখ্যমন্ত্রীকে দিতে হয়েছিল? তৃণমূল কোথায় যুক্ত? তৃণমূল আক্রমণ করেছে কোথায়? আপনারা কি করে বলছেন যে একেবারে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে দলীয় যোগ রয়েছে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে, কিন্তু যাদের একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদের অতি সমৃদ্ধ আপনাদের যে ডেটা আছে সেখান থেকে আপনাদের দেখান দয়া করে যে আপনারা যে ওখানে উনি আক্রান্ত হচ্ছেন, কোন ব্যক্তি আক্রান্ত করছে না, একেবারে ছবিতে যা রয়েছে সেটা আপনি দেখুন, আমাকে আলাদা করে দেখাতে হবে না, প্রত্যেক জায়গায় সেটা রয়েছে। আমি সৈকত গিরির কাছে আমি এইখানে আসতে চাই। আমি বলছি আমার কাছে অত্যন্ত উদ্বেগের সৈকত, আমার মহাত্মা গান্ধী সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যটা মনে পড়ে যাচ্ছে, এক চোখের বদলে চোখ সারা পৃথিবীকে অন্ধ করে দেয়। আমি কিছুক্ষণ পরে দেখাবো যে তৃণমূল নেতারা কিভাবে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু আমি বলছি বদলার পথে যদি এইভাবে হাঁটতে হয়, 2021-এর যে এনএইচআরসির যে রিপোর্ট যেটা হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে কিভাবে প্রতিহিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে। আলটিমেটলি আরেকটা রক্তাক্ত নির্বাচন তাহলে আমরা দেখতে চলেছি কয়েক মাস পরে। হিংসার রাজনীতির ওপর ভর করেই তৃণমূল বিজেপি রাজনীতি করে। শুভেন্দু অধিকারী 2011 সালের পর তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে কয়েক হাজার বামপন্থীদের পার্টি অফিস, ঘর বাড়ি, কয়েক লক্ষ কর্মীকে ঘরছাড়া করেছিলেন। 21 সালে বিজেপির নেতা হয়েছেন, তারপর 24 সালে দাঁড়িয়ে 25 সালে দাঁড়িয়ে আবার হিংসার বার্তা দিচ্ছেন। আসলে এইসব হুঙ্কার ফুঙ্কার সার, কিচ্ছু করার ক্ষমতা নেই, নিচুতলার তৃণমূল বিরোধী কর্মী সমর্থকদের বিভ্রান্ত করছেন। কি হয়েছে? অভিজিৎ খুনের বিচার কি হয়েছে? এইসব হুঙ্কার হবে, একে অপরের দিকে তেড়ে যাবে। মাঝখান থেকে দাঁড়িয়ে নদিয়ায় তৃণমূলের বিধায়ক সত্যজিৎ খুনে অভিযুক্ত বিজেপি নেতা নির্মল বাবু আজকে তৃণমূলের পতাকা ধরে নিলেন। একের পর এক চোর গুন্ডা বদমায়েশ, আসলে মস্তানরা, সমাজ বিরোধীরা, বাহুবলীরা, গুন্ডারা, তারা আজকে এমএলএ হয়েছে, তৃণমূল বিজেপির নেতা হয়েছে। আদিবাসী খগেন মুর্মুর জন্য এত মর্মিতা, সহমর্মিতা। আচ্ছা, তৃণমূল বিজেপির ডিএনএই তো এটা, যারা প্রতিনিয়ত বিরোধী শূন্য পরিসর খোঁজে, যারা আদিবাসী বিরোধী রাজনীতি করে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের পছন্দ করেন না, গ্লাস পরে নাচেন, খগেন মুর্মুদের পেটান, তেমনি লোকসভার ভেতরে বিরোধী এমপিদের বিজেপি সরকার এই লোকসভা থেকে ওয়াশ আউট করে দেয়। উত্তরপ্রদেশে একজন দলিত মানুষ, সেই বিজেপি একজন নেতার পাঁচ হয়েছিল বলে তাকে থুতু দিয়ে চাটানো হয়। আসলে তৃণমূল বিজেপি এই হুঙ্কারের মাঝখানে এই তৃণমূল সরকারকে বাঁচিয়ে রাখবার লিখছেন না। সৈকত যে কথাটা বলছেন এটা তো ঠিকই যে বিজেপি আদিবাসী বিরোধী, বিজেপি আদিবাসীদের সম্মান দেয় না, সাধারণ মানুষকে চায় না, এবং এটা হিংসা। তৃণমূল আদিবাসী দরদি। দেখুন, তৃণমূল আদিবাসী বিরোধী এরকম কোনো প্রমাণ কোথাও আছে? আমি জিজ্ঞাসা করছি, কখনোই আদিবাসী দরদি না। অবশ্যই আদিবাসীদের পক্ষে। আমি আদিবাসীদের হোস্টেল গ্রান্ট বন্ধ করেছেন কেন? আদিবাসী এলাকায় আদিবাসী হোস্টেল গ্রান্ট বন্ধ কেন? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের, তাদের পূর্ণি মাহাতোদের আমি শুধু একবার আমি ভাস্করদা, আপনার বোধহয় স্মৃতিভ্রম হচ্ছে। আমি শুধু মনে করিয়ে দেব যে তৎকালীন কারামন্ত্রী যেভাবে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে বলেছিলেন, তারপরে ব্যক্তিগত মতামত আমি বলছি কোন ক্যাপাসিটি থেকে তিনি বলেছিলেন সেটা ব্যক্তিগত মতামত। শুনুন, এখানে আদিবাসী সম্পর্কে কোন একটা বক্তব্য রেখেছিলেন মাননীয় রাষ্ট্রপতির বিরুদ্ধে, সেটা ব্যক্তিগত মতামত হয়েছে। কি আজকে আপনি একটা কে কোথায় কি বললো ব্যক্তিগত পরিসরে, সেটাকে আপনি দলের কোন পক্ষ থেকে দলের বক্তব্য হিসাবে কি করে বলতে? আমি বলছি একজন, আচ্ছা আমি বলছি একজন মন্ত্রী তিনি বলছেন সেটা ব্যক্তিগত পরিসরে বলছেন, আর একজন সাংসদ তিনি যখন রক্তাক্ত হচ্ছেন তখন সেটা হচ্ছে জনরোষের প্রশ্ন। আমি বলছি রক্তাক্ত হচ্ছে কি আমি থামালাম। ব্যক্তিগত মতামত, দাঁড়াও, ব্যক্তিগত মতামত, অথচ তার জন্য ক্ষমা চাইছেন কে না? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটার জন্য ক্ষমা চাইছেন। এটা ব্যক্তিগত মতামত, এইখানে বসে ভাস্কর সিনহা রায় বলছেন। কিন্তু আমি পাশাপাশি এইটা দর্শকদের সামনে রাখতে চাইবো যে এসআইআর, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনাদের দেখাবো যে এসআইআর নিয়ে কিভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা হুমকি দিচ্ছেন। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। যদি এসিআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলন রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব।
তালিকাটা কিন্তু দীর্ঘ। গত যদি কয়েকদিনে দেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, অনুব্রত মণ্ডল, অসীমা পাত্র, এই তালিকাটা দীর্ঘ। মানে কেউ বলছেন যে গামছা দিয়ে বেঁধে তাকে রাখতে হবে, কেউ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আগুন জ্বালিয়ে দেবেন, কেউ বলছেন যে বাড়ি থেকে বেরোতে দেবে না, এলাকায় ঘিরে রাখা হবে। আমি বলছি এসআইআর এর নাম বাদ গেলে কিন্তু বিজেপির নিস্তার নেই, এটা কার্যত ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখুন, যার বক্তব্য শোনালেন আমি জানি না কোথাকার উনি 2 পয়সার তৃণমূলের নেতা, বলতে গিয়ে তো মন্ত্রী রাজ্যের কি বলছো? মন্ত্রী একই মন্ত্রী, ওটা মন্ত্রিসভা, ওটা চোর সভা। তৃণমূলের মন্ত্রিসভা বলে এই রাজ্যে কিছু নেই, ওটা চোর সভা। তো এই চোর সভার একজন সদস্য বড় বড় ডায়লগ মারতে গিয়ে 10 বার তো তোতলে যাচ্ছিলেন। এত তোতলানোর কি আছে? আপনি কি লন্ড করে দেবেন? এত নাকি আপনার দম, দেখান দম, তারপর আমরা দেখবো ইলেকশন কমিশন কি করে। আমি বলছি কোন স্ট্যাটুটরি বডি এসআইআর করবে, এবার সেটা যদি আটকাতে যায় তাহলে আমরাও দেখবো কি করে এই রাজ্যে এই তৃণমূলের নেতাগুলো, এই 2 পয়সার নেতাগুলো আবার তারপরে ভোটে যায়। উইদাউট এসআইআর কোনো ভোট আমরা অ্যাকসেপ্ট করব না। পরিষ্কার অনুপ্রবেশকারীদের খেলা আমাদের মাথায় উঠে নাচবে, বাংলাদেশিদের মাথায় তুলে নাচবে, আর আমাদের দেশের নাগরিকদের এভাবে সাইবার করবে, তাদেরকে টার্গেট করবে, এটা চলতে দেওয়া যায়। আচ্ছা, আমি জানি না, এটা ভাস্কর দা হয়তো আরো ক্লিয়ার করতে পারবেন। যেটা তাজমুল হোসেন বলছেন যে আমাদের কোনো ভোটারের নাম যদি বাদ যায়, আচ্ছা আমাদের ভোটার মানে কি? তৃণমূলের ভোটার? মানে কোথাও কি এই আশঙ্কাটা করছেন যে এসআইআর হলে তৃণমূলের অবৈধ ভোটার বাদ যেতে পারে? বলতে দিন। বিহারের অভিজ্ঞতা আমাদের যথেষ্ট খারাপ। আপনি দেখুন এসআইআর এ কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড, আমি ভাস্কর দার কাছে একটু ক্ল্যারিটি চাইছি যে বিহারে অভিজ্ঞতা খারাপ। বিহারে অভিজ্ঞতাটা কেন খারাপ? বিহারে আপনি যতজন নামের বাদ দিয়েছিল প্রথমে, শেষ অবধি সেই নামগুলো আবার তাহলে উঠতে বাধ্য হলো কেন? সুপ্রিম কোর্টকে কেন ইন্টারফেয়ার করতে হলো? আমি আপনাকে বলতে দিন ভাই, আমি বলছি অভিজ্ঞতা সত্যি যদি এসআইআর এ এত ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তো শুরুতেই সুপ্রিম কোর্ট সেখানে স্টে দিয়ে দিত, তা তো করেনি সুপ্রিম কোর্ট। হ্যাঁ, আপনি বলছি যে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এসআইআর এর উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে করছে? অনুপ্রবেশকারীদেরকে বাদ করতে হবে। তারা ভারতীয় নয়, কোথায় অনুপ্রবেশ? তারা ভারতীয় নয়, মৃত মানুষের নাম এসআইআর এর বিরুদ্ধে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। অনুপ্রবেশকারীরা দেব না, বাংলাদেশিরা আজকে এখানে নির্বাচনের আগে এসআইআর এর তার মানে ভাস্কর সিনহারা কি চাইছেন যে যদি কোনো অবৈধ ভোটার থাকে, যদি কোনো অনুপ্রবেশকারী থাকে, সেই তালিকাগুলো তার মানে থেকে যাবে ভোটার তালিকায়, এইটা চাইছেন দ্রুত। সৈকত গিরি, আমি বলছি অগ্র একটু আগে বললো যে চোর মন্ত্রিসভার, ওই চোর মন্ত্রী 10 বার তোতলে কথা বলছেন, এ কথা ঠিক। চোর মন্ত্রিসভার পুরো মন্ত্রিসভাটা চোর, একথা আমরা জানি, এবং তারা বেঁচে আছে এই কারণে, কারণ দিল্লির ইডি সিবিআই কিছু করছে না বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীও যেভাবে হুমকি দিচ্ছেন, যে দলের সর্বভারতীয় সভাপতি ডায়মন্ড হারবারে মার খেয়ে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। এই চাপানুতোরের মাঝে ভোটটা কতটা শান্তিপূর্ণভাবে, এসআইআর কতটা মসৃণভাবে হবে, এটা লাখ টাকার প্রশ্ন।